হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসা পরিবার নিয়ে আমিও ভালো আছি। এই যে আজকে দুপুরে ঝটপট রান্না করে নিব, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লেগেছে তাহলে লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা দেখা শুরু করছেন প্লিজ লাইক দিবেন। তো এই যে রান্না বসানোর আগে একটু চুলা আর এইখান দিয়ে একটু ভালো করে ধুয়ে নিতেছি, ধুয়ে মুছে পরিষ্কার করে নিতেছি। আর এই যে বাটি ছিল 2-3টা, সেগুলো ধুয়ে নিতেছি। আর আমি কিভাবে ভীম ব্যবহার করি অনেক দিন পর্যন্ত সেটাও আপনাদের দেখিয়ে দিব। আসলে আমরা যদি একটু বুদ্ধি করে চলি তাহলে কিন্তু সংসারে অনেক কিছু কমানো যায়। তো আমি এই যে পানির সাথে ভীম একটু করে ভীম লিকুইড এটা একটু মিশিয়ে দিই, এভাবে কিন্তু অনেক দিন যায়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এই যে ধোয়া শেষ, এখন একটু চালটা ধুয়ে আমি ভাত বসাই দিব। তো এই যে আমার চালটা ধুয়ে হয়ে গেছে, এখন আমি বসিয়ে দিব চুলায়। তো এই যে আমি বসিয়ে দিলাম। তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি বসিয়ে দিয়ে টেবিলটাও মুছে নিলাম, এখন একটু ঝাড়ু দিয়ে নিব। আর আমার কোলে কিন্তু বাচ্চা আছে, বাচ্চা নিয়ে ভিডিও করা, রান্না বান্না সব কিছুই কিন্তু কষ্ট হয়ে যায়। তো যেহেতু ভিডিও দেই 2 দিন হোক 5 দিন হোক 1 সপ্তাহ পর কিন্তু একটা করে দিতেই হয়। তো এই যে আমার ঝাড়ু দেওয়া শেষ, আর একটু আপনাদের দেখিয়ে দেই। জানি না এই ছোট্ট ভিডিওটা কেমন হয়েছে। যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে আমার ভাতে বলক চলে এসেছে। আর এই যে আমার ভাতটা হয়ে গেছে, এখন মেয়েকে খেতে দিব। আজকে শুধু ভাত রান্না করব, আর আলু ভাজি ছিল, মাছ ভাজি ছিল, মেয়েকে এটা দিয়ে খেতে দিব। বেশি কিছু আর রান্না করি নাই, যেহেতু কারেন্ট নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।